আস্তে এরকম জায়গায় যাবে আমরা আশা করি। আপনাদের সাহায্য লাগবে, আপনাদের সমালোচনাও লাগবে। আমাদের কোনো ত্রুটি দেখলে, আমাদের কোনো ভুল দেখলে আপনারা বলবেন। আমাদের ব্যারিস্টার ফুয়াদ যেহেতু বেশি ভোকাল, হ্যাঁ উনি জনপ্রিয়, তো ওনার কথা উনি বেশি বলে, ওনার ভুলও বেশি ধরে। আমরা খুশি যে ওনার ভুল ধরলে আস্তে আস্তে আমাদের নেতারা আমরা সংশোধিত হয়ে কি করতে পারবো, আমরা কথা বলতে পারবো। এটাই গণতন্ত্র, নিয়ম এটাই। আমরা বলবো, আপনারা কিছুকে অ্যাপ্রিসিয়েট করবেন, কিছুকে সমালোচনা করবেন, আমরা সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা অন্যদিকে সংশোধন করবো। এই প্রসেসে আমরা যাব। লক্ষ্মীপুরে আমাদের প্রাথমিক কমিটি হয়েছে। আমাদের দলটাকে এখন আমরা প্রথম থেকে গণতান্ত্রিকভাবে আমাদের সংবিধানের আলোকে আমরা কাউন্সিল করতেছি। আগামী 11 তারিখ আমাদের কাউন্সিল, সেখানে আমাদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হবে, সেক্রেটারি নির্বাচিত হবে, ইতিমধ্যে আমাদের এক্সিকিউটিভ কাউন্সিল নির্বাচিত হয়ে গেছে। এরপরে আমরা জেলা ভিত্তিক কাউন্সিলগুলো করব। আমরা আশা করতেছি লক্ষ্মীপুরেও আমাদের কাউন্সিল হবে। আমরা আপনাদের মাধ্যমে আহ্বান জানাই, লক্ষ্মীপুরে যারা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, কিন্তু সমাজ সচেতন, অধিকার ভিত্তিক রাজনীতিটা করতে চায়, সামাজিকভাবে যাদের সুনাম আছে, যারা জনদরদী, এরকম লোকরা যদি আমাদের রাজনীতিতে আসতে চায়, আমরা তাদেরকে নেতৃত্বে নিয়ে আসতে চাই। আমরা যোগ্য লোক পাইলে আমরা চেয়ার ছেড়ে দিব, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা মনে করি বাংলাদেশের ভবিষ্যতে রাজনীতি করতে হলে অধিকার ভিত্তিক রাজনীতিটাই সবচেয়ে, কারণ এটাতে কোনো বিভেদ নাই। কে কোন ধর্মের, কে আস্তিক, কে নাস্তিক, কে প্রগতিশীল, কে মৌলবাদী, কে মুক্তিযুদ্ধের পক্ষে, কে মুক্তিযুদ্ধের বিপক্ষে, এই যে বিতর্কগুলো আমরা করছি, এই বিতর্কগুলো আমাদের মধ্যে কোনো শান্তি। আপনারা এখানে অনেক বয়স্ক মুরব্বীরা আছেন। পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, যুদ্ধের সমাধান হয়েছে সমঝোতা দিয়ে, টেবিলে বসে সমাধান হয়েছে, সমঝোতা দিয়ে হয়েছে। আমাদের এই যে বিভেদটা তৈরি হয়েছে, কে আস্তিক, কে নাস্তিক, কে বাইরে, রাস্তা একটা দিয়ে যে চলে, আস্তিকও চলে, নাস্তিকও চলে। রাস্তা ভালো সবার জন্য দরকার। নামাজে আপনি রাস্তা ভালো হইলে মসজিদে আপনিও তাড়াতাড়ি যেতে পারবেন, যে মন্দিরে যাবো সেও তাড়াতাড়ি যেতে পারবে। রাস্তা খারাপ হইলে কেউ সঠিক সময় আমরা যেতে পারবো না। রাস্তায় বাতি না থাকলে ছিনতাইকারী জিজ্ঞাসা না মুসলমান না হিন্দু, পকেটে কি আছে বাইর করে। হিন্দু হইলে বাইর করে না, মুসলমান হইলে বাইর করে, করে নাকি? ছিনতাইকারীর কাছে কোনো মুসলমান হিন্দু আছে? কিছু নেই। চোর যখন বাড়িতে ঢুকে, হ্যাঁ, সে এটা বিবেচনা করে না এটা হিন্দুর বাড়ি না মুসলমানের বাড়ি। সুতরাং আমাদের যে সংকট, এটা জাতীয় সংকট, এটা কোনো ধর্মের সংকট না, এটা কোনো মতবাদের সংকট না। রাষ্ট্রটাকে সুন্দর করে করতে পারলে আমরা সবাই সুন্দরভাবে থাকতে পারবো। আমাদের এটা আপনাদের প্রতি এই আবেদনটা পেশ করলাম। আপনারা যদি আমাদের প্রতি কোনো নসিহত থাকে, পরামর্শ থাকে, উপদেশ থাকে, যদি কোনো সমালোচনা থাকে, আপনারা করেন। আপনাদের কাছে আমরা হাজির হয়েছি। আসসালামু আলাইকুম।